আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আয়েশকে নিয়ে ডাচ বাংলা ব্যাংকে গিয়েছিলাম, একটু কাজ ছিল, টুকিটাকি কাজগুলো সেরে তারপর বাসায় চলে আসছি। আর গরমের জন্য আর পারিনি যে বাইরে ভিডিও করব, প্রচণ্ড রোদ ছিল যেহেতু আয়েশবাবু সঙ্গে ছিল। আর এই তো ব্যাংক থেকে এসেই ভিডিও শ্যুট করতে বসে গেলাম। আর এই যে আমার আয়াস, আর বেশ কিছু কেনাকাটা করেছি, চলেন দেখা যাক। আবার ওই যে কাঁচা সবজির দরকার ছিল, তো কাঁচা সবজি নিয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে নিয়ে আসছি, এখানে এই যে ওই দিন যে শাক নিয়ে আসছিলাম সবুজ, যে এলাইঞ্চা বলেছিলাম, এই শাকটা অনেক ভালো লাগছিল খেতে। তো ভাবলাম যে যেহেতু মজা আছে তো আজকে আবার নিয়ে নিই। তো পরে আজকে আবার ওই শাকটা নিয়ে নিছি। বড় বড় দুইটা বেগুন নিয়ে নিছি, বেগুনি কি বলে এটাকে, বেগুনের বড়া খাওয়ার জন্য। আর বরবটি আর গাজর নিয়ে আসছি, যে নুডলস যদি রান্না করি তাহলে নুডলস রান্না করব একটু গরুর মাংস দিয়ে। আর সঙ্গে একটু যদি ভেজিটেবল অ্যাড করা যায় তাহলে অনেক মজা হয়। ঢেঁড়স নিয়ে আসছি ভাজি করার জন্য। আর এখানে কয়েকটা পান নিয়ে আসছি। আর ওই যে যখন শিফা তোফারা আসছিল, আমার খালামো নিয়ে আসছিল, মানে মা, তো ওই টাইমে পান খাইছিলাম আমরা, আর আমরা পান খাইনি, তো ভাবছি যে আজকে তাহলে একটু নিয়ে যাই, চোখের সামনে পড়লো তাই আর কি নিয়ে নিচ্ছি। আর এখানে অনেকগুলো আম নিয়ে আসছি আজকে, আমরুপালি আম, অনেক বড় বড় সাইজের আমগুলো, বেশ ভালোই। তো ভাবলাম যে আমও নিয়ে যাই একটু, যেহেতু বাসায় যে আম ছিল প্রায় শেষ হয়ে গেছে, তো এই জন্য আমও নিয়ে আসছি। সবজি আর আম এগুলো কেনাকাটা করলাম। তারপর আর নিয়ে আসছি কিছু খাওয়ার জিনিস। এই যে আমরা মানুষ তো তিনজন মাত্র, আমেনা, আমি আর আয়াস। মানুষজন না থাকলে তো আসলে এত এনে লাভ নাই। তো আমি ওদের জন্য, মানে আমাদের জন্য আর কি, এই যে সমোচা আর সিঙ্গারা গরম গরম। এই দোকানটা সমোচা সিঙ্গারা প্রচণ্ড মজা, খুব ভালো লাগে। আর সাইজটা একদম দেখেন ছোট ছোট সাইজ, অনেক বড় সাইজ না, কিন্তু ভালোই লাগে। আর আয়াসকে আজকে বাইরে থেকে কোনো কিছু আমি কিনে দিইনি, বিকজ ও সকালে নাস্তা না করে বের হয়েছে, মানে কোনো কিছুই ওকে খাওয়াই নিয়ে যেতে পারি নাই। তো ওর জন্য শুধু খালি একটা ছোট একটা ফান্টা কিনে দিছি ঠান্ডা, দেখলাম যে গরমের মধ্যে একটা ফান্টা খাবে, তো ওকে একটা ফান্টা কিনে দিছি। আর কোনো কিছুই না। এই তো এগুলো আজকে আমরা কেনাকাটা করে জাস্ট খালি এখন বাসায় আসলাম। পুডিংটা আর আমার দেখাতে আর মনে নেই, আমি আয়াসকে খাওয়াই ফেলছি। এই যে ভিতরটা দেখেন সুন্দর হয়েছে মাশাল্লাহ। আয়াসকে এক সাইড থেকে আমি খাইয়েছি। আর এই যে পুডিংটা বেশ ভালোই হয়েছিল, অতটা খারাপ হয়নি। এই তো আজকে একটু ছয়তলায় চলে আসছিলাম। এই যে আমার বোনের ছোট একটা মিনি ফ্ল্যাট আছে ছয়তলার উপরে, রিসোর্ট টাইপের, অনেক সুন্দর। এক সময় যখন সাজানো গোছানো থাকবে আমি চেষ্টা করব একটা ভিডিও ক্লিপ দেওয়ার, তখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো যত মানে ফার্নিচার ছিল সবগুলো ফার্নিচার ঢেকে দিয়েছিলাম। এই যে রকিং চেয়ার, তারপরে যা যা ছিল, ড্রেসিং টেবিলের আয়নাটা থেকে শুরু করে, তারপর আশেপাশের যত যাবতীয় জিনিসগুলো ছিল ফার্নিচার আইটেম, প্রত্যেকটা সোফা, তা মানে সব কিছুই ঢেকে দেওয়া হয়েছিল পুরনো চাদর দিয়ে। এই যে ফুল লুকটা দেখেন, এই যে এরকম করে ঢাকা। আর এই যে বারান্দায় চলে আসলাম, বারান্দাও ক্লিন করাইছি আজকে। একটা খালাম্মা আছে পাশে, ওই খালাম্মাকে দিয়ে আজকে সব পরিষ্কার করাইছি, আমেনাও ছিল সঙ্গে। তো এখানে বেশ কিছু কাগজ বিছিয়ে দেওয়া হইতেছিল যাতে ময়লা না হয়, কাগজগুলো উঠালে তাহলে বারান্দার ফ্লোরটা পরিষ্কার থাকবে, যেহেতু আমরাও ঢাকায় থাকবো না, ঢাকা থেকে চলে যাচ্ছি। তো এই যে খালাম্মা সুন্দর করে কাগজ বিছিয়ে দিতেছিল, সুন্দর করে সব কাগজ টাগজ মানে বিছিয়ে, তারপর মানে ক্লিন করা হয়েছে ফার্স্টে, তারপর কাগজগুলো প্রপারলি কেটে সাইজ করে ছোট ছোট যে ব্যাগগুলো, চালের বস্তা, ওগুলো বিছিয়ে দেওয়া হয়েছে। আর বিছিয়ে দেওয়ার পরে ফুল লুকটা এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, সুন্দর করে বিছানো হয়েছে। আর এই খালাম্মা আমাদের সিঁড়ি টিড়িও ঝাড়ু দেয়, সব কিছু এই খালাম্মা করে দেয়। উনি আবার সুন্দর মানে পরিষ্কার করে সব কিছু করে। তো আমি ওনাকে বলছিলাম যে আমার আপুরু ছয়তলার মিনি ফ্ল্যাটটা যেন সুন্দর করে একটু পরিষ্কার করে দেয় ভালোভাবে। তো সেরকমভাবেই আমার কথা মতো এই যে উনি সবগুলো জিনিস মানে কেটে ফার্স্টে উনি সব কিছু ক্লিন করছে, দেন তারপর বসে বসে বস্তাগুলো কাটছে, কাটার পর ভালো করে মানে এই যে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন এরকম করে বিছায় দিছে। এখন দেখেন ফাইনালি এখন বারান্দাটা কেমন লাগতেছে দেখতে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাগজ বিছানো হয়েছে। রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরটা দেখেন, রান্নাঘরে সব জিনিস পরিষ্কার করা হয়েছে, যত প্রোডাক্ট ছিল সব কিছু ক্লিন টিন করে, দেন তারপরে মোছামুছি করে যা যা ছিল একদম প্রপার ক্লিন। এখন ভালো লাগতেছে। আর এই যে বারান্দাটা আরেকবার চলে আসলাম, বারান্দাটাও এখন খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে দেখে দেখে মানে দেখেও একটা লাগতেছে যে ফ্রেশ ফ্রেশ।
আর এখন এই যে বের হয়ে যাব এদিক দিয়ে, এখন আস্তে আস্তে করে চলে যাচ্ছি। তো ফুল লুকটা আরেকবার দেখিয়ে দিলাম রুমের, যে সব কিছু সুন্দর করে ঢাকা হয়ে গেছে। আর ফ্লোর টোরও একদম ক্লিন, এখন আর কোনো ময়লা টয়লা কোনো কিছুই অবশিষ্ট নাই, যে দেখতেই পাচ্ছেন। এখন আস্তে আস্তে করে নিচে নেমে যাব। রান্না বান্নার জন্য চলে আসলাম, আর আজানও হয়ে যাচ্ছে, রাত হয়ে আসছে। আমি যেহেতু রাতের বেলা ভাইয়া আসে বলে রাতেই রান্না করি, তো আজকে অলমোস্ট রাতেই রান্না করতেছি। এই যে গরুর মাংস ভুনা করব আজকে, ভাবতেছি আলু ছাড়া গরুর মাংস ভুনা, পোলাও আর একটু বোরহানি করব। তো মাংসটা এই যে সুন্দর করে আগে কষিয়ে তারপর হচ্ছে ঝুল দিব। তো এদিকে বোরহানির জন্য বেশ কিছু জিনিস রেডি করে ফেলছি। তার মধ্যে হচ্ছে আমি বলে দিই এখন কি কি উপকরণ লাগতেছে আজকে আমার এই বোরহানিটা বানানোর জন্য। এখানে প্রথমেই তো একটা ব্লেন্ডারের জার নিয়ে নিছি, এটা আমার লাগবে। বিট লবণ আছে, এখানে কালো গোলমরিচের গুঁড়া আছে, তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চিনি, লবণ, টমেটো সস, আর রাঁধুনি যে বোরহানি মশলাটা, এই মশলাটা ইউজ করব আজকে। আর হচ্ছে এখানে আছে টক দই, টক দই ছাড়া বোরহানি তো সম্ভব না। আর পানি আছে, তারপর এখানে সাদা সরিষা, কালো সরিষা মিক্সড, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে বোম্বাই মরিচ, আর এখানে ধনিয়া পাতা আছে, এটাকে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা বলে, যে লম্বা সাইজেরটা। চাইলে ওই ধনিয়া যেটা ছোট ছোট যেটা ধনিয়া পাতা গুঁড়া আমরা যেটা ইউজ করি, পাতার যেটা ছোট পাতা হয় ওইটা ইউজ করা যাবে, কিন্তু আজকে আমি এইটাই ইউজ করতেছি। আর এখানে পুদিনা পাতা আছে, একটা লেবু আছে ফ্রেশ। তো আজকে হচ্ছে এই উপকরণগুলো দিয়ে আমি মিক্সড করে সুন্দর একটা বোরহানি করব। আর গরুর মাংসটা তো হয়েই যাচ্ছে আমার অলরেডি, আর হচ্ছে করব পোলাও। তো পোলাওটা হচ্ছে আমি পরে রেডি করব, যেহেতু পোলাওটা একটু গরম গরম খেতে ভালো লাগবে, আর সাথে কাবাব তো আছেই। তো যাই হোক, আমি এদিকে এখন বোরহানির প্রসেসিংগুলো মোটামুটি এখন রেডি করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন, এই পেস্টটা আমি তৈরি করেছি, এটা হচ্ছে কাঁচা মরিচ আর অল্প একটু বোম্বাই মরিচ দিয়েছি, আর হচ্ছে সরিষা বাটা, সরিষাগুলো সাদা কালো মিক্সড, আর হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, এই জিনিসগুলো সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে এটা ছাবাটা ফেলে দিয়েছি। এটা যে একটা ছাবা ছাবা অংশ, ওইটা ফেলে ছেঁকে নিয়েছি, ছেঁকে হচ্ছে জাস্ট পানি অংশটা নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে এখান থেকে হাফ টেবিল জিরার গুঁড়া আর হচ্ছে হাফ টেবিল ধনিয়ার গুঁড়া, এই দুইটা হচ্ছে আমি একটু টেলে নিব, হালকা একটু ফ্রাই করে নিলে হয় কি সুন্দর একটা মানে স্মেল আসে। তো সুন্দর একটা স্মেলের জন্য আমি জাস্ট এগুলাকে একটু টেলে নিতেছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে টক দইটাকে হচ্ছে একদম এরকম ফেটিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর সব জিনিস এই যে এখন রেডি আছে, জাস্ট একে একে এখন মিক্সিং এর পালা। এখন হচ্ছে এই যে এই উপকরণটা, এটা হচ্ছে আমি এই ফেটানো টক দইটার সঙ্গে একদম সুন্দরভাবে মিক্স করে নিতেছি। আর এটা অল্প অল্প পরিমাণে হচ্ছে মিক্সড করতে হবে, মিক্সড করে এটা একদম ই করে দিচ্ছি। এই উপকরণটাই হচ্ছে মেইন। এখন এটা মিক্সড হয়ে গেলে তারপর হচ্ছে অন্যান্যগুলো হচ্ছে আমি দিব। এটা খুব আস্তে আস্তে স্লোলি করা লাগবে। এখন হচ্ছে যে উপকরণটা আমি ভেজে নিলাম, জিরা আর ধনিয়ার গুঁড়াটা, পাউডারটা, এই পাউডারটা হচ্ছে আমি এখন এইটা টক দইয়ের মধ্যে ইউজ করতেছি। পাউডারটাও ইউজ করে দিলাম, এটাতে খুব সুন্দর একটা স্মেল আসছে, অনেক ভালো লাগতেছে স্মেলটা। কিছুদিন ধরে আমার আইফোনের ক্যামেরাটা কেন যেন একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, বুঝলাম না। ক্যামেরা অনেক ভালো ছিল, হঠাৎ করে দেখতেছি একটু প্রবলেম। এখন হচ্ছে এখানে গোলমরিচটা দিব, গোলমরিচটা দিয়ে দিব, গোলমরিচটা এই যে গোলমরিচ দিচ্ছি। দেন গোলমরিচটা দেওয়ার পর হচ্ছে এখানে বিট লবণ দেওয়া লাগবে। গোলমরিচ দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে বিট লবণ দিব। বিট লবণ হচ্ছে পরিমাণ মতো, এই যে এতটুকু নিয়ে দিয়ে দিব একটু। এবার হচ্ছে চিনি, এবার দিব চিনি, এই যে চিনি, চিনিটা হচ্ছে দিব, চিনিটা পরিমাণ মতো। এখন লবণ দিব, এই যে লবণটাও দিয়ে দিচ্ছি। এখন টমেটো সস দিব, এখানে টমেটো সস,
টমেটো সসটা দিয়ে দিলাম। এখন হলো মানে এই বোরহানির বিষয়টা হচ্ছে সব জিনিসগুলো একসঙ্গে দেওয়ার পরে হচ্ছে শুধু খালি মিক্স করা লাগবে, সুন্দর করে মিক্স করা লাগবে। এখন তো রাঁধুনি যে বোরহানি মিক্সটা, এই বোরহানি মিক্সটা, হ্যাঁ এই মশলাটা, এই মশলাটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা কেটে মশলাটা সুন্দর করে যে অ্যাড করে দিচ্ছি এটার সঙ্গে। আমি ফুল মশলাটা এখানে মানে ইউজ করি নাই, যেহেতু আমি বাড়তি মশলা ইউজ করতেছি এজন্য মোটামুটি মশলা ইউজ করছি। হ্যাঁ, আর হচ্ছে এখন লেবু নিচ্ছি 2 টুকরা, এই 2 টুকরা লেবু হচ্ছে এখানে অ্যাড করব। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর দেন হচ্ছে এটার মধ্যে আমি লেবু ইউজ করব। যখন বিট লবণের সঙ্গে লেবুটা মিক্সড হলে মানে বোরহানির যে একটা প্রপার ফ্লেভার, যেটা ওই ফ্লেভারটা অ্যাড হয়, নয়তো অ্যাড হতে চায় না। 2 পিস লেবু একদম কুচলিয়ে দিয়ে দিলাম ভিতরে, মানে রসটুকু লেবুর। তো সবগুলা উপকরণ এই যে দিয়ে এখন আবারও মিক্সড। এখন সবকিছু আবার এই যে একটু সুন্দর করে মিক্সড করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমার বোরহানিটা একদম রেডি, সুন্দর করে। এই যে হচ্ছে বোরহানির ভিতরটা কেমন হয়েছে দেখেন। আমি কাচের একটা জগে সুন্দরভাবে এটাকে ঢেলে নিছি। এখন হচ্ছে একদম ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো। যখন আমরা খাবো, খাওয়ার আগে হচ্ছে ফ্রিজ থেকে বের করব। একটা পুদিনা পাতা দিয়ে দিছি উপরে, দেখতে ভালো লাগতেছে তাই। ঘরে বানানো হোমমেড বোরহানি। আর অনেক খাবার আজকে রয়ে গেছে, তো এগুলো এখন আর রাত্রেবেলা কিছুই খাওয়া হবে না, সব গুছগাছ করে ফেলবো। এদিকে একটু পাকা আম কেটে নিছি আম খাওয়ার জন্য, আর বাবুর জন্য হচ্ছে কলা কাটছিলাম। এই যে কলা এখনো রয়ে গেছে দেখেন। কলা তাকে খাওয়াতেই পারলাম না, কয়েক পিস মাত্র, মনে হয় 4-5 পিস কলা খাইছে, আর সে খাবে না। তো আমি এখন আমটা নিয়ে একটু রুমে যাব। খাবার একদম রেডি। এই যে পোলাও, গরম গরম পোলাও, আর হচ্ছে এই যে গরুর মাংস ভুনা, কাবাব আছে সাথে, আর এই যে মজার বোরহানি। এই যে সম্পূর্ণ খাবারটাই রেডি। এখন গরম গরম একদম খাওয়া শুরু করব। আজকে গরুর মাংসতে আমি কোনো আলু দিই নেই, প্রতিদিনই আলু দিয়ে রান্না করি, তো ভাবলাম আজকে আলু ছাড়া এমনি ভুনা করি। আর বোরহানিটাও ঠান্ডা হয়ে গেছে, একদম ফ্রিজ থেকে বের করে নিছি, এখন জাস্ট খাবো। রুমে এসে এই যে খাবার নিয়ে বসে গেছি, এক গ্লাস মজাদার বোরহানি, আর গরম গরম পোলাও, মাংস আর কাবাব। আর এদিকে হচ্ছে এই যে আমার আয়াস, ও তো ওই যে দুষ্টামি করতেছে, ওকে বলতেছি যে আসো খাওয়াই দিব, না সে খাবে না, শুধু দুষ্টামি করবে। আচ্ছা আসো আসো, এখন খাওয়াই দিব। আপু কি খাবে বলো তো? এটা খেতে হবে কিন্তু, হ্যাঁ। তো আজকে ভিডিওটি এই জন্য এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করে দিবেন। আজকের জন্য আব্বু, আজকের জন্য বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।